এইভাবে রান্নাটা করলে খেতে অনেকটাই মজা হয়। রান্নার শেষে একটু ভাজা জিরের গুঁড়ো দেওয়া এবং একটু আলুটা তেলের মধ্যে ভেজে নিয়ে এবং মাছগুলো লাল লাল করে তেলে ভেজে নিয়ে এরপর রান্নার শেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো আমি কিভাবে রান্না করলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো যে কথাটা আর কি বলতেছিলাম এত সময়, সেটা হচ্ছে আপনাদের ভাইয়া ভাজা মাছ খেতে বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভাজা মাছ খেতে খুবই বেশি পছন্দ এবং আমি মানে রান্নাতেও ভাজলে বেশি ভালো লাগে এবং মাছ ভেজে খেতেও আমি বেশি পছন্দ করি। তো আপনাদের ভাইয়া যেহেতু ভাজা মাছ খেতে বেশি পছন্দ করে না, সেক্ষেত্রে আমি কিন্তু অনেক সময় কষায় রান্না করি বেশি। আপনাদের ভাইয়া কিন্তু কষানো মাছটা খেতে বেশি পছন্দ করে। তো আজকে আমি রান্না করতেছি একটু ব্যতিক্রম, মানে আমার পছন্দ মতো রান্না করতেছি। সেটা হচ্ছে পুঁটি আর ট্যাংরা মাছ ভালো মতো তেলে ভেজে আলু টমেটো দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব। তো রান্নাটা অবশ্যই একটু দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে রান্নাটা করতেছি আর রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সেই পরিমাণে টেস্ট হয়েছিল। তো আমি প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে তেলে ভালো মতো একে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো মতো মানে হালকা হালকা ভেজে নিলাম, যেহেতু আমি একবারে দুই কাজ করে ফেলবো। সেক্ষেত্রে আমি নুন দিয়ে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখেন মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে, অনেকগুলো আলুর গায়ে কিন্তু একটু লাল লাল আঁশ লেগে গেছে। তো ওই মানে এই মুহূর্তে আমি এখানে হচ্ছে আদা জিরে বাটা এবং একটু গুঁড়ামরিচ বা হলুদ ধনিয়া গুঁড়া বা যাই যেরকম ধরনের মশলা খেতে পছন্দ করেন এভাবে দিবেন। আমি যেগুলো দিয়ে মানে দিলাম সেগুলোর কথাই আপনাদেরকে মানে বললাম, শেয়ার করলাম। তো এগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো গুলে রাখছিলাম, রেখে ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আর কি আলু আর মশলাটা একেবারেই ভালো মতো করে কষা নিলাম। আর মশলাটা কষানো যতটা ভালো হবে রান্নাটা কিন্তু ততটা টেস্ট হবে এবং খেতে কিন্তু খুবই মজা লাগবে। তো আমি ভালো মতো কষায় ঝোলের পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এই যে ফুটে উঠছে, এই মুহূর্তে আমি কিন্তু ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে, আর আমি কিন্তু বললাম যে আলু টমেটো দিয়ে পাতলা ঝোল, তো একটা টমেটো মোটামুটি অনেকটাই বড় সাইজের টমেটোটা, তো আমি 4 টুকরা করে দিয়ে দিলাম। দিয়ে এই যে ভালো মতো ঢেকে রাখলাম। ঢেকে আমি সবসময় বলি আমি কিন্তু রান্নাটা সবসময় ঢেকে ঢেকে করতে বেশি পছন্দ করি। তো অনেক সময় দেখা যায় যে অনেক কিছু হয়তো উড়ালতো যেগুলো পোকামাকড় থাকে বা অন্যান্য বাহিরের রান্নাঘরে জানালা খোলা থাকলে ময়লা এসে পড়তে পারে, সেক্ষেত্রে আমি কিন্তু অনেকটা সেফটি হিসাবেই রান্না করি ঢেকে ঢেকে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এসে পড়েছে, দেখছেন মানে ঝোলটা অনেকটাই একেবারে শুকিয়ে গেছে। আর যে কথাটা বলছিলাম যে রান্নার শেষে ভাজা জিরে গুঁড়ো দিলে খেতে কিন্তু অনেক টেস্ট হয়, তো এই যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। যদিও বা আপনাদের ভাইয়া কিন্তু রান্নার শেষে ভাজা জিরে গুঁড়ো মানে খেতে বেশি পছন্দ করে না, তাও একটু দিয়ে দিলাম, যেহেতু আজকে আমার পছন্দ মতো রান্না করতেছি। সেক্ষেত্রে মানে আমার পছন্দ যা যা সব কিছু আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে আমার রান্নাটা কিন্তু এখন ডান, আমি ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দিলাম। আর এই যে আমি এখানে একটা বাটিতে সুন্দর মতো সার্ভ করে নিলাম ঢেলে। আর রান্নাটা শেষ। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার কথা এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার পেজটা ফলো করে। আর যে আপু ভাইয়ারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।